রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে দেয়। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়াও তার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া, ইন্ডিয়া হাওড়া থেকে আবার চলে এলাম ঠিক একই সময়ে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আপনাদের সৌমিয়াদি সহ সৌমিয়াদির পরিবারের সকলেই মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটায় আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি, এই বিষয়টা সত্যি হৃদয় কাঁপানো কিছু কথা। আমাদের হিন্দু ধর্মের মানুষ যখন মারা যায় তার মৃতদেহকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু ইসলাম ধর্মের মানুষের মৃতদেহকে তারা কবরে রেখে আসে, কবরে শুইয়ে দিয়ে আসে। তো সেই যে কবর দিয়ে এলো, তার প্রথম রাতটা কিভাবে কাটে, কি করে, কি হয় তার সাথে, সেই বিষয়ে আপনাদের সৌমিয়াদি আজকে কিছু কথা বলতে চলেছে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। মৃত্যুর প্রথম রাতটি কবরের ভেতর কিভাবে অতিবাহিত হয়? আমরা তো আপন বাবা মাকে কবরে ফেলে রেখে চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজন আত্মীয় স্বজন এতটুকু দূরত্বে চলে যায় যে তখনও কবরস্থ ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে দেয়। এখানে ফেরেশতারা যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয়, সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদ্বয় মুছতে মুছতে বলতে থাকবে যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করিনি। তখন দুইজন ফেরেশতাই বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি ছিল। ফেরেশতাদ্বয় তখন বলতে থাকবে, আপনি এখন কবরে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। বলুন আপনার রবকে। তখন সে উত্তরে বলবে, আমার রব আল্লাহ, যাকে একটি মুহূর্তের জন্যও দুনিয়াতে আমি ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, আপনার দিন কি ছিল? মুমিন বান্দা বলবে, আমার দিন ছিল ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি, কখনো বিচ্যুত হলে ইস্তিগফার করেছি। তখন ফেরেশতাদ্বয় মুচকি হেসে প্রশ্ন করবে, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, একে চিনতে পারছেন? বলুন তো ইনি কে? বলুন তো আপনাদের কাছে প্রেরিত বাণীবাহক কে ছিলেন? তখন সেই মুমিন বান্দা বলবেন, আপনারা যাকে দেখাচ্ছেন ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাদ্বয় বলবেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলেন? এর আগে তো কখনো তাকে দেখেননি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি ছিল, হয়তো আল্লাহ পাকের হুকুমে তাকে আমি চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুতরাং কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। যারা ইহকালীন জীবনে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাবে শুধু বলবে, হা হা ইয়া আদ্রি, হা হা ইয়া আদ্রি, হায় আফসোস আমি কিছুই জানি না, হায় আফসোস আমি তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং
মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়াও তার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও। সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া এবং সুগন্ধি প্রবাহিত হতে থাকবে। সে ব্যক্তি দরজা খোলা মাত্রই তার দৃষ্টি সীমা পর্যন্ত সুপ্রশস্ত জান্নাতের বাগিচা দেখতে পাবে। আল্লাহু আকবার। সে তখন অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত দিবস সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তার সামনে যে দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্নের জগৎ হাতছানি দিচ্ছে, সেখানে যাওয়ার একটাই সুযোগ, কিয়ামত সংগঠিত হয়ে গেলেই তার ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ পাক তার সহজ হিসেব নেবেন এবং সে জান্নাতে দাখিল হয়ে যাবে। এই ধৈর্য সহ্য তার হচ্ছিল না, তাই সে উচ্চস্বরে চিৎকার করছিল, কিয়ামত সংগঠিত হয়ে যাক। ফেরেশতাগণ মুচকি হেসে বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুমিয়ে যান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতাগণ আবার বলবেন, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমান। বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না, তারপর এক ঘুমে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুত্থিত করবে। সেই ঘুমে তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে, সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে আনন্দিত করবে। আজ আপনার প্রতিশ্রুতির দিন। ওই সুন্দর চেহারার ব্যক্তিকে দেখে ওই মুমিন ব্যক্তি প্রশ্ন করবে, আপনি কে? সে বলে উঠবে, আমি হলাম আপনার নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হাসরের মাঠ কায়েনের জন্য সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায়, কে কে আমাদের জাগালো, কে আমাদের আরামের নিদ্রাস্থল থেকে ওঠালো? ফেরেশতাগণ বলবেন তখন, এটাই তো হলো সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুত পুরস্কার দানের দিন। রাসূলগণ যে সত্য ওয়াদা দিয়েছিলেন আপনাদেরকে, সূরা ইয়াসিন আয়াত 51 এবং 52। অর্থাৎ মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নটা করবে যে, কে আমাদের এই আরামের ঘুমটা ভাঙালো? এত সুন্দর, এত মিষ্টি একটা স্নিগ্ধকর ঘুম, এই ঘুম থেকে কে উঠিয়ে দিল? যখন জানতে পারবে এই ঘুম থেকে যিনি উঠিয়েছেন, যিনি আসলেই এক মুমিন বান্দাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান, তিনি আসলে দরজার ওপারে অপেক্ষাকৃত জান্নাতে চিরস্থায়ী করতে চান, অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্রই মুমিন ব্যক্তি আনন্দে উচ্ছ্বাসে চারদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে, দেখো আমার ডান হাতটা, দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি জানতাম এমন একটি দিন আসবে, আমি জানতাম। এত আনন্দ, এত উচ্ছ্বাস। মহান আল্লাহ তাআলা বলেন, এটাই তো শ্রেষ্ঠ সফলতা, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। এই দুনিয়ার জীবনে অর্থ সম্পদের মোহে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হচ্ছে চিরন্তন জান্নাতের জন্যই হওয়া উচিত। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত ছিলেন, আর আপনাদের সৌমিয়া দি এতক্ষণ যে কথাগুলো যতটা অন্তর থেকে ভাবুক হয়ে বলার চেষ্টা করেছে, আপনারা এই কথাগুলো মন দিয়ে শুনেছেন। আর আপনাদের এবং আমাদের সকলের মনের মধ্যে এই সুপ্ত বাসনাটাই আরো প্রবল হলো যে আমরাও একদিন জান্নাতে যাব, আর সেই প্রতিযোগিতাই আমাদের প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত। আমাদের প্রত্যেক মানুষ যেন আমরা এটাই ভাবি যে আল্লাহ পাককে কিভাবে খুশি করব, কিভাবে আমরা দিনের রাস্তায় প্রতিনিয়ত ইমানদার হয়ে চলবো, যাতে আমরাও একদিন জান্নাতি হতে পারি, যাতে আমাদের কবরেতেও আমাদের ফেরেশতা এসে আমাদের যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে তার সঠিক উত্তর আমরাও দিতে পারি।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওকে প্রচুর শেয়ার করে দিন। এই ভিডিওটিকে যত আপনারা শেয়ার করবেন এই ভিডিওটি তত মানুষের কাছে পৌঁছবে। আর বন্ধুরা, ইসলাম দি আলটিমেট পিস চ্যানেলটা আপনারা এখনো সবাই ভিজিট করছেন না। আমি আশা করছি ওই চ্যানেলেও অনেক কষ্ট করে আমি ভিডিও দিচ্ছি। আমার পরিবার, আমার কাজ, অফিস সব কিছু সামলে আমি এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। এই বিষয়গুলোর ওপরে আমি ভিডিও আপলোড করছি। আশা করছি আপনারা সেখানেও আমার সাথ দেবেন, আমার সাথে থাকবেন, আপনাদের সৌমিয়াদির এই প্রচেষ্টাকে আরও আগিয়ে নিয়ে যাবেন। তো অবশ্যই যদি কোনো ভিডিওতে কখনো কোনো আমার অজান্তে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য যে যেখানে আছেন সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।